সন্দেহের ঘুণ পোকা। সন্দেহের পোকার নাম ঘুণ? বড়া দেবেন না চুন। এমন ভাবে তোমার মধ্যে বাসা বেঁধেছে, তোমাকে সুস্থ করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কি বলছেনটা কি কাকু? একটিবার শুধু ব্যবহার করে দেখুন আপনার চাকু। মাধবীকে নিয়ে আর একটা বাজে কথা তুমি কখনো বলবে না, কারণ মাধবীর মতো মহৎ মেয়ে অন্তত আমি আমার জীবনে কখনো দেখিনি। আমিও সন্দেহের পোকার নাম যে ঘুণ জীবনে শুনিনি বড়া, আপনার মুখেই প্রথম শুনলাম। না না, ক্ষমা নেই। ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কি আছে? বের করে দে, বের করে দে ওকে। ওর মতো পাপীর কোনো জায়গা নেই এখানে। কি ব্যাপার দিদি, এতদিন আসনি যে? পথ ভুল করেছে, তাই তো এসেছে। আমি তো মাধবীকে খুঁজতে গিয়েছিলাম। মাধবীকে পেয়েছো খুঁজে? পেয়েছি। কোথায় কোথায় সে? তাকে একবার আনতে পারবে? এনে দিলে কিন্তু চিকনি চামেলি ডান্সটা করতে হবে। হ্যাঁ, প্রথমত আমি তাকে একবার দেখতে চাই যে সে কিরকম সুন্দরী। ও সৌন্দর্য দেখবেন? তাহলে যান না বাগানে, সৌন্দর্য ছড়িয়ে আছে সেখানে, আর আপনি খুঁজছেন ওখানে। সঠিক বলেছেন। যে আমার স্বামী তাকে ভুলতেই পারছে না। নিন না একটু মেনে, সময় আসলে সব যাবেন জেনে। তোমার তুলনায় সে কিছুই নয় দিদিমণি। আমার মনে হয় তুমি শুধু শুধু তোমার স্বামীকে সন্দেহ করো। সেটা তো সব মেয়েরা। না দিদি, না, আমি ওদের মিথ্যে সন্দেহ করি না। ওদের মধ্যে এখনো সম্পর্ক আছে। সেই সম্পর্কের নাম কি? জানো দিদি, ওদের ভালোবাসা যদি গভীর হয়ে থাকে, আমি নিজে ওদের মিলন ঘটিয়ে তারপর অ্যালিমনি আসবে, দাদার হেব্বি জোর কাটবে। এইসব চোখের জল, নাকের জল, পিছনের জল দেখিয়ে কোনো লাভ নেই। সবাই টাকার খোঁজে, আর আপনি মাধবীর খোঁজে। একবার মাধবীকে দে মা, দেখে আসি। ছি ছি দিদিমণি, তুমি কেন মরবে? তোমার ঘর সংসার স্বামীকে ফেলে তুমি মরতে যাবে কোন দুঃখে? ওই মাধবীর দুঃখে। মরবে তো মাধবীকে মরতেই হবে। এই সাদা শাড়ি পরে মজা দিনের বেলা নয়, রাতের বেলা পড়তে হয়, তবেই গিয়ে সবাই ভয় পায়। এখন তুমি বলো দিদিমণি, মাধবী কিভাবে মরলে তুমি খুশি হবে? কাকি, না মানে দিদি, দিদি দিদি মনের ইচ্ছা পূরণ করে নাও, জলদি বলে দাও। আমি জানি না দিদি। এই বড়া, নাকামি করবেন না তো। যতদিন তার খোঁজ পাইনি ততদিন কত কি ভেবেছি। লেসবিয়ান নাকি বে? কি সব বলছে? আর আজ যখন তুমি তার খোঁজ নিয়ে এসেছো, আমি বুঝতে পারছি না দিদি, আমি কি করব। আপাতত অ্যাক্টিং করছে, আর এদিকে বলছে যে জানে না কি করবে। এই নাটকটা দেখে একটা কথা মনে পড়লো, জানি না কে বলেছিল, কিন্তু দারুণ বলেছিল। সিথির সিঁদুর চেটে গেল ইঁদুর। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না নিশ্চয়ই। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি শুট করার জন্য নয়, তাই গায়ে না মাখলেই হয়। দেখা হচ্ছে আগামী ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।